নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো ধনুরাশির সাপ্তাহিক রাশিফল 27 এপ্রিল থেকে 3রা মে 2025। এই সপ্তাহটা ধনুর জন্য কেমন যাবে? প্রথমেই বলে রাখি, ধনুরাশির জন্য এই সপ্তাহটা একটা লাকি সপ্তাহ। বহুদিন পর এরকম একটা সপ্তাহ এসেছে ধনুর জন্য, কারণ এই সপ্তাহে 3 দিন থাকবে গজকেশরী যোগ আর বৃহস্পতি চন্দ্রের সহাবস্থান, এবং এর ফলে শুধুমাত্র এই যোগের ফলে ধনুরাশির জীবনে অনেক কিছু পরিবর্তন এবং শুভ পরিবর্তন, যে ঘটনাগুলো আমাদের জীবনে হাসি, আনন্দ, সুখ, শান্তি নিয়ে আসবে, সেরকম ঘটনাগুলো ঘটবে এই সপ্তাহে। তাহলে আমি বলতেই পারি যে এই সপ্তাহটা ভালো একটা সপ্তাহ আসছে। তবে আবার বলবো যে ধনুর জন্য এই সপ্তাহে বলবো যে একটা কর্মবহুল একটা সপ্তাহ, ভালো একটা সপ্তাহ, মানে কাজে থাকতে হবে ব্যস্ত। তারপর হচ্ছে যে পরিবার নিয়ে, শরীর নিয়ে কোনো সমস্যা থাকবে না, পরিবারের উন্নতি, পারিবারিক শান্তি থাকবে ঠিকঠাক, সন্তানের উন্নতি, ব্যবসা বাণিজ্য যেমন চলছিল তেমন চলবে, দাম্পত্য সম্পর্কে উন্নতি, এরকম ব্যাপার। মানে আয় আর ব্যয়ের মধ্যে থাকবে একটা ভারসাম্য। তার মানে আয় যেমন হবে তেমন ব্যয় একটু কম হবে, এবং থাকবে কিছু সঞ্চয় হবে। একটা সব দিক থেকে ভালো একটা রেজাল্ট আসবে এই সপ্তাহে, কারণ ওই যে বললাম আমাদের ভালো একটা সপ্তাহ এসেছে। এই সপ্তাহটা প্রপারলি গজকেশরী যোগ তৈরি থাকবে, এবং 3 দিনের জন্য সেটা একটা বড় ভালো একটা দিক। তো আমি ডে বাই ডে যেভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি সেভাবে আমি এবারেও করব। তাহলে প্রথমেই শুরু করব 27 এপ্রিল দিয়ে। 27 এপ্রিল রবিবার, অশ্বিনী নক্ষত্রে থাকবে চন্দ্র, মানে কেতুর নক্ষত্রে থাকবে, তো ভালো দিন। তো চন্দ্র থাকবে তোমাদের ষষ্ঠ ভাব, পঞ্চম ভাবে মানে মেষ রাশিতে। তাহলে রবি চন্দ্র একসঙ্গে অবস্থান করবে। রবি ভাগ্যপতি আর চন্দ্র অষ্টমপতি, হঠাৎ করে ভাগ্য পরিবর্তন, এরকম একটা যোগ। তো ভাগ্য হঠাৎ করে পরিবর্তন, এবং পরিবর্তন যেটা যাই হবে সেটা শুভ হবে। তো মানে অ্যাকচুয়ালি কি হবে, সেদিনটা অমাবস্যার দিন। তো আমি বলবো ছুটির দিন, যেহেতু বিশেষ কোনো কিছু ট্রাই না করে সাধনা আরাধনার মধ্যে কাটিয়ে দাও। ছুটির দিন আরাম করো, আর যা ইষ্ট দেবতা যা যা আছে কাটাও, ওই দিনে ওইটা দিন করো। আর বাকি সমস্ত কিছুতে আমাদের খারাপ কিছু প্রভাব পড়বে না। একটা মোটামুটি শান্তির মধ্যে আমরা সারা দিনটা কাটিয়ে দিতে পারবো। ব্যাস, এটা ভালো একটা দিন বলে আমি মনে করি। তাহলে সোমবার দিন চলে যাব 28 এপ্রিল। চন্দ্র আবার সেই থাকবে মেষ রাশিতে, চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র ভরণীতে। তো শুক্রের নক্ষত্র ওই দিনটা একটু সাবধান থাকতে হবে এইসব বিষয়ে, যে আমরা ঋণ করব না, আমরা কোনো রকম এমন কিছু কথা বা ব্যবহার করব না যাতে আমাদের শত্রু বৃদ্ধি হয় আর আমাদের পারিবারিক শান্তি বা মানসিক শান্তি নষ্ট হয়। তো সেই দিনটা আমাদের একটু সাবধান থাকতে হবে। সোমবার দিনটা সাবধান, মানে এইসব বিষয়, এই যে বললাম আমি ব্যবহারকে কন্ট্রোল করব আর খরচা নিয়ন্ত্রণ করব। ব্যাস, তাহলে যদি এই দুটো কিছু করা যায়, তাহলে আমরা বাকি সমস্ত বিষয়ে সেই দিনটা নিয়ে আমরা ভালোভাবে কাটিয়ে দিতে পারবো। শরীর, মন, সমস্ত কিছুতে আমাদের ভালো প্রভাব পড়বে। আয়, ব্যয়, সঞ্চয় সমস্ত কিছু ভালোভাবেই চলে যাবে। শুক্রের দিন খুব একটা অসুবিধা হবে না, ঋণ শোধ করতে পারবে। তো এরকম একটা ভালো দিন আসছে সোমবার দিনটাও। ওই যে বললাম, তবুও 60% থেকে 65% ভালো রেজাল্ট আমরা সোমবার দিন আশা করতে পারি। আবার চলে যাব মঙ্গলবার দিন 29 এপ্রিল। 29 এপ্রিল হলো সেই দিন যে দিনটা আমি বলেছিলাম যে গজকেশরী যোগ সম্পূর্ণভাবে তৈরি হবে গোচরে, এবং বৃহস্পতি চন্দ্রের সহাবস্থান হবে বৃষ রাশিতে, অর্থাৎ ষষ্ঠভাবে। তো সেই দিনটা ভালো দিন সব দিক থেকে। মঙ্গলবার দিন 29 এপ্রিল নোট করে রেখে দাও, ভালো দিন, সব দিক থেকে ভালো দিন। চন্দ্র থাকবে রবির নক্ষত্র কৃত্তিকায়, ভাগ্যবতী নক্ষত্রে চন্দ্র থাকবে, মানে ভাগ্য ভাব শুভ থাকবে, এবং ভাগ্য ভাব শুভ থাকার জন্য যে কাজে আমরা হাত দেব সেই কাজগুলো সাকসেসফুল হবে। এবং পরিবার থেকে শুরু করে সন্তান, নিজের শরীর, মন, তারপর হচ্ছে যে দাম্পত্য সম্পর্ক, ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট আমরা পাবো, একদম ডেফিনেটলি পাবো। তো সুতরাং মঙ্গলবার দিনটা অতি উত্তম দিন, টপ টু বটম উত্তম। এবং চলে যাব 30 এপ্রিলের ক্ষেত্রে। 30 এপ্রিল বুধবার দিন, সেদিনও কিন্তু গজকেশরী যোগ তৈরি হবে। চন্দ্র থাকবে রোহিণী নক্ষত্রে, মানে চন্দ্রের নিজের নক্ষত্রে থাকবে, এবং ওই যোগটা আরো বেশি করে ভালো ফল দেবে। তো তার জন্য আমরা যেমন করে মঙ্গলবার কাটিয়েছিলাম সেভাবে আমরা বুধবার দিনটাও কাটাতে পারবো। তাহলে অতি উত্তম দিন, বুধবারও পাচ্ছি। তাই উত্তম দিনে আমরা সমস্ত কিছু পা থেকে মাথা পর্যন্ত সমস্ত ক্ষেত্রে আমরা ভালো ফল পাবো। তাই ওদিনকে আর 30 তারিখ নিয়ে বেশি কিছু বলার নাই। চলে আসছি 1 মে বৃহস্পতিবার। 1 মে হচ্ছে যে তোমাদের প্রথম মাসের প্রথম দিন।
বৃহস্পতিবার চন্দ্র থাকবে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে, তাহলে মঙ্গলের নক্ষত্র মানে পঞ্চমপতি নক্ষত্র হবার দরুন কি হবে, ব্যবসা বাণিজ্য দাম্পত্য সন্তান পারিবারিক সম্পর্ক শরীর মন তারপর হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে একটা ভালো প্রভাব পড়বে। আরেকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে যে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই 3টে দিনেই কিন্তু যারা টাকা ইনকাম করতে চাও শেয়ার মার্কেট থেকে ইনভেস্ট করে তারা কিন্তু করতে পারো। ডেফিনেটলি 3 দিন তোমরা বেনিফিট হবে এবং মানে প্রফিট করতে পারবে, রিটার্ন পাবে, ভালো রিটার্ন করতে পারবে। তো এটা একটা ভালো দিন, তোমরা অবশ্যই করবে। এবং আবার আরেকটা কথা বলবো, যারা খুব সাহসী হবে, ঝুঁকি নিতে সক্ষম, যাদের ক্যালকুলেশন খুব মানে খুব ঠিকঠাক হয়, তো তাদেরকে বলবো সোমবার দিনটাও কিন্তু ভালো দিন, তোমরা সেদিনও তোমরা ট্রাই করতে পারো শেয়ার মার্কেটে। আর একটা কথা বলি দর্শকদের উদ্দেশ্যে বলছি, ভালো লাগুক চাই না লাগুক কানটা বন্ধ করে রেখে দেবে, না হলে স্কিপ করে যাবে। তবে শেয়ার মার্কেটের কথা আমাকে বলতেই হবে, এই জন্যই যে অনেক দর্শক আছে পছন্দ করে এবং এটা চায় যে তারা এটা আমি বলি। এবং আরেকটা কথা বলে রাখি, এটা মানে বলে এই জন্য রাখছি যে অনেক মানুষ উপকৃত হয়, তারা আমাকে ফোন করে বলে, বিশেষ করে এই লাইনটা বা এই ব্যাপারটা বলতে, তাই জন্য আমাকে বলতে হয়। আমার নিজের কিন্তু ওরা ভালো লাগে না, কিন্তু তবুও সবার জন্য ভিডিও করা, তাই সবার কথা ভেবেই করতে হবে। তো এই ব্যাপারটা লটারি শেয়ার ফাটকা ইনকাম সোমবারে মানে এই সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত পুরো দিন, শুধু তাই নয় শুক্রবার পর্যন্ত এই ফাটকা ইনকাম যারা করতে চাও বা পারো তাদের জন্য অতি উত্তম একটা সপ্তাহ। ব্যাস ট্রাই করে দেখো, এটা বারবার বলে রাখলাম। তাহলে ওইটা নিয়ে আর কিছু বলবো না, এবার চলে যাচ্ছি। তাহলে 1 মে বৃহস্পতিবার দিনটা ভালো দিন, সব দিক থেকে একটা ভালো প্রভাব পড়বে, কাজে কর্মে আয় ইনকামে, তারপর সঞ্চয় শত্রুতায় মিত্রতায় ঋণ শোধে সমস্ত দিক থেকে ভালো প্রভাব আমরা দেখতে পাবো। চলে আসছি শুক্রবার দিন 2রা মে, যেটার কথা আমি আগে বলছিলাম। এই যে শুক্রবার 2রা মে চন্দ্র থাকবে মিথুন রাশিতে তোমাদের সপ্তম ভাবেই, আর আদ্রা নক্ষত্রে থাকবে রাহুর নক্ষত্রে। রাহুর নক্ষত্রে যেদিন থাকবে না সেদিন রাহু অনেক কিছু দিতে পারে। আর এখন আমাদের রাহু কোথায় আছে, চতুর্থ ভাবে। তাহলে রাহু কি করবে, সেদিন আমাদের দশম ভাবে দৃষ্টি আছে যেহেতু, তো আমরা রিস্ক নিতে পারি। রিস্ক যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু গেন করব। গেন করবো, ওই যে বললাম রাহুর কাজ কোনগুলো, শেয়ার মার্কেট লটারি ফাটকা এগুলো করবে। এগুলো যারা করার তারা করবে, বাকিরা যারা পারবে না এ কথা ভাববেও না। এবার বলছি অন্যান্য দিন, অন্যান্য বিষয়ে কি যেতে পারে। রাহুর দিন তো সারাদিন বিভিন্ন কাজে থাকতে হবে সতর্ক এবং চোখ কান খোলা রেখে। চোর মানে চোরের দিন, ব্যাস পরিষ্কার কথা। চোর কখন চুরি করবে কেউ বলতে পারে না, তাই বলবো একদম আমার জিনিসপত্র আমি ঠিকঠাক রাখবো, তাই সর্বক্ষেত্রে আমি সতর্ক থাকবো। ব্যাস এই হলো ব্যাপার। তাহলে 50% ভালো 50% মন্দ একটা দিন, ওই শুক্রবার দিনটা 2রা মে। চলে আসছি 3 তারিখ। 3 তারিখে শনিবার দিন, সপ্তাহের শেষ দিন, একেবারে চলে গেলাম। চন্দ্র থাকবে আমাদের ওইখানেই পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশিতে। এখন দেবগুরু তোমাদের লগ্নপতি বা রাশিপতি নক্ষত্র হবার দরুন সেদিনটা তার আন্ডারে থাকবে, পুরো দিনটা ভালোভাবে কাটবে। সুতরাং শরীর মন ব্যবসা বাণিজ্য তারপর হচ্ছে যে সন্তান গৃহে শান্তি মানসিক শান্তি সমস্ত ক্ষেত্রে একটা আমরা পজিটিভ প্রভাব দেখতে পাবো। ঋণ শোধ হবে, কিছু সঞ্চয় হবে, ব্যবসায় ভালো প্রভাব পড়বে, রোগ মুক্তি হবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে। শনিবার দিনটা অতি উত্তম একটা দিন, শনিবার দিনটা সমস্ত ক্ষেত্রে ভালো দিন, দাম্পত্য সম্পর্কে ভালো প্রভাব পড়বে, উন্নতি হবে, পার্টনার সাপোর্টিভ হবে। তারপর হচ্ছে যে শনিবার দিনটা যেটা আমাদের আয় ইনকাম আমি বলেছি সঞ্চয় সবকিছুই ভালো মতো হবে। আর ভাগ্যে থাকবে একটা মানে একটা ভাগ্য না অনুকূল থাকবে ভাগ্যটা, তো সুতরাং সমস্ত কাজে সফল হব আমরা। তো শনিবার দিনটা অতি উত্তম একটা দিন। তাহলে এই সপ্তাহটা আমি বললাম প্রতি রবি থেকে শনিবার পর্যন্ত, শুধু শুক্রবারটা ছাড়া প্রত্যেকটা দিন অতি উত্তম একটা দিন যাবে। এবং প্রাপ্তি যোগ, কিছু পাওনা হবে, অর্থাৎ পাবো আমরা 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 যদি অ্যাচিভ করার জন্য লড়াই করি তাহলে আমরা পাবো।